60 বছর পরেও থাকবেন আগের মতোই সুস্থ, সতেজ ও শক্তিশালী। এই 6টি খাবার আজ থেকেই খেতে শুরু করুন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে এমন কিছু খাবারের কথা শেয়ার করব যেগুলি যদি আপনি 60 বছরের পর নিয়মিত খেতে শুরু করেন তাহলে শরীর থাকবে সতেজ, শক্তিশালী ও রোগমুক্ত। এই ভিডিওটি আমি শুধু আপনাদের অনুরোধে তৈরি করেছি। কিছুদিন আগে আমি একটি ভিডিওতে প্রশ্ন রেখেছিলাম, আপনারা কি এমন কিছু খাবারের তালিকা জানতে চান যেগুলি বৃদ্ধ বয়সে শরীর সুস্থ রাখতে সাহায্য করে? সেই ভিডিওতে শতাধিক দর্শক কমেন্ট করেছিলেন, পার্ট 2 চাই। আপনাদের সেই ভালোবাসা, আগ্রহ আর কমেন্টের উত্তর হিসেবেই আজকের এই ভিডিওর দ্বিতীয় পর্ব আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই অনুরোধ করব, একটুখানি সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি তথ্য আপনাদের ভবিষ্যতের জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলুন শুরু করি। তবে একটি অনুরোধ যে এই ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন এবার আমাদের প্রথম খাদ্যের দিকে যাওয়া যাক। প্রথম খাদ্য, আপনি হয়তো রোজ অনেক কিছু খাচ্ছেন, কিন্তু জানেন কি, এমন একটা সাধারণ খাবার আছে যেটাকে অনেকেই অবহেলা করলেও তা সত্যিই সোনার মতো কাজ করে। বলছি মুগ ডালের কথা। হ্যাঁ, সেই চেনা হালকা হলুদ রঙের মুগ ডাল, যেটা একসময় মা দুপুরে ভাতের পাশে খাইয়ে দিতেন। ছোটবেলায় আমরা যতটা না তার স্বাদ বুঝতাম, এখন বুঝি তার গুণ। কারণ কি বলুন তো? বয়স বাড়লে যেটা সবচেয়ে বেশি প্রভাব ফেলে সেটা হলো হজম, পেটের সমস্যা, দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য আর রক্তের সমস্যা। আর ঠিক এখানেই মুগ ডাল একেবারে আমাদের রক্ষা করে। চলুন না একটু করে জেনে নিই কি কি জাদু লুকিয়ে আছে এই ছোট্ট ডালের মধ্যে। পেটের বন্ধু, সহজ হজমযোগ্য। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খাবার আর আগের মতো হজম হয় না, কিন্তু মুগ ডাল এমন এক ডাল যা সিদ্ধ করে খেলে পেট একদম আরাম পায়। গ্যাস বা অম্বলেরও তেমন ঝুঁকি নেই। তাছাড়া যারা মাছ-মাংস খান না তাদের জন্য প্রোটিনের যোগায়। মুগ ডাল খেলে প্রতিদিন শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ হয়। যারা নিরামিষ খান বা অনেক বেশি ভারী খাবার খেতে চান না তাদের জন্য এটি একেবারে সোনার ছোঁয়া। বন্ধুগণ, এই ডালে রয়েছে আয়রন, যা রক্তে হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে। ফলে ক্লান্তি, মাথা ঘোরা বা শরীরে অক্সিজেনের অভাব এসব ধীরে ধীরে হ্রাস পায়। যারা পেটের সমস্যায় ভোগেন, এটা তাদের জন্য। মুগ ডালের মধ্যে যে ফাইবার থাকে সেটা অন্ত্রের কাজকে খুব ভালোভাবে সচল রাখে। অনেক সময় আমাদের মাঠাকুমা বলতেন, পেট পরিষ্কার না থাকলে মনও ঠিক থাকে না। সেই কথার গুরুত্ব এখন আমরা বুঝি। পেশি শক্ত রাখতে চান? এটাও করে মুগ ডাল। আমাদের শরীরের পেশি যেন দুর্বল না হয়, তার জন্য প্রোটিন ও অ্যামিনো অ্যাসিড দরকার। আর মুগ ডাল এই দুই দেয়। তাই যারা একটু হেঁটে চলতে চান, নড়াচড়া সচল রাখতে চান, তারা মুগ ডাল রাখতে পারেন প্রতিদিনের ডায়েটে। তাহলে এখন প্রশ্ন, মুগ ডাল খাওয়ার সেরা উপায় কি? এটা 3টি উপায় খেতে পারেন। এখানে আমি প্রত্যেকটি উপায় বুঝিয়ে বলেছি, দেখুন। ভেজানো মুগ ডাল সিদ্ধ করে সামান্য আদা, নুন আর 1 চামচ ঘি দিয়ে বানিয়ে ফেলুন এক মজাদার স্যুপ। এটি শুধু সুস্বাদুই নয়, পেটেও হালকা ও পরিপূর্ণ। তাছাড়া চাল আর ডাল একসাথে হালকা করে রান্না করে নিতে পারেন। চাইলে একটু সবজি মিশিয়ে ফেলুন, যেমন ফুলকপি বা সেদ্ধ আলু। সারা দুপুরে 1 প্লেট খিচুড়ি আপনাকে দিবে স্বস্তি ও পুষ্টি। যদি একটু বদল চান তাহলে মুগ ডাল বেটে চিলাও বানাতে পারেন। সঙ্গে একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা দিলে স্বাদ একেবারে অন্যরকম। আর যদি কারো মুগ ডাল খেতে না চান তাহলে পরের পয়েন্টটি দেখুন। নম্বর 2, দ্বিতীয় মূল্যবান খাদ্যটি হল হৃৎপিণ্ডের বন্ধু তিসির বীজ। আমার মা ছোটবেলায় প্রায়ই বলতেন, কোন জিনিসকে ছোট বলে অবহেলা করবেন না। অনেক সময় সবথেকে বড় উপকার লুকিয়ে থাকে সেই ছোট্ট দানার মধ্যেই। তখন ঠিক বুঝতাম না কথাটার মানে, কিন্তু কয়েক বছর আগে যখন বাবার বয়স 60 পার করল, তখন একদিন ডাক্তারের রিপোর্টে দেখা গেল তার কোলেস্টেরল বেড়ে গেছে আর হার্টে একটু চাপ পড়ছে।
ডাক্তার বললেন, ভিতরে ভিতরে প্রদাহ তৈরি হচ্ছে। ওমেগা-3 দরকার, কিন্তু সহজভাবে হজম হওয়া এমন কিছু খেতে হবে। তখন এক ভদ্রলোক, বাবার পুরনো বন্ধু, পরামর্শ দিলেন, প্রতিদিন 1 চামচ করে তিসির বীজ গুঁড়ো করে খাওয়াও, দেখবে কি ম্যাজিক হয়। আমরা অবাক। এই যে তিসির বীজ, এত ছোট্ট, দেখতে যেন সরিষা দানার মতো, এটা আবার কিভাবে হৃৎপিণ্ডের ওষুধ হতে পারে? কিন্তু বাবা বিশ্বাস করলেন। প্রতিদিন সকালে ডালিয়ার সঙ্গে 1 চামচ তিসির গুঁড়ো মিশিয়ে খেতে শুরু করলেন। মাঝে মাঝে দইয়ের সাথেও খেতেন। 2 মাস পর বাবা আবার রিপোর্ট করালেন। ডাক্তার অবাক। কোলেস্টেরল লেভেল কমে এসেছে, শরীরে প্রদাহের চিহ্ন কম। বাবা আগের থেকে অনেক হালকা আর প্রাণবন্ত লাগছিল। তাহলে এই তিসির বীজে এমন কি আছে যা 60-এর পর বয়সে খাওয়া উচিত? দেখুন, এই ছোট্ট বীজে আছে প্রচুর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যেটা রক্তে খারাপ চর্বি কমায় আর হৃৎপিণ্ডকে রাখে সতেজ। তাছাড়া যাদের হাঁটু ব্যথা, জয়েন্টে ব্যথা বা শরীরে জ্বালাভাব, তিসির অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ এগুলো কমাতে দারুণ সাহায্য করে। এর ফাইবার এমনভাবে অন্ত্রের কাজ করে যে পেট থাকে পরিষ্কার, কোষ্ঠকাঠিন্য আসে না, আর হজমও সহজ হয়। তিসির বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে রক্ষা করে নানা রকম ক্ষতিকর কোষ পরিবর্তনের হাত থেকে, এমনকি কিছু নির্দিষ্ট ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত কমায়। কিভাবে খাবেন এবার সেটা জেনে নিন। 1 চামচ তিসির গুঁড়ো ডালিয়া বা ওটসের সাথে মেশান, চাইলে টক দইয়ের সঙ্গে মিশিয়ে খান। আরেকটি উপায়, শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে কাঁচের বয়ামে রেখে দিন। প্রতিদিন সকালে 1 চামচ খালি পেটে খান। বন্ধুগণ, এবার তৃতীয় পয়েন্টটি জানার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যদি এই ধরনের ভিডিও পছন্দ লাগে এবং এই ধরনের ভিডিও দেখতে আরও আগ্রহী থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে এক্ষুনি লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। কারণ আমরা প্রায়ই এই ধরনের স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে এই ধরনের গুরুত্ব ভিডিও আপনারা মিস করে ফেলবেন। তাই সময় থাকতে সঠিক কাজটি করে নিন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখুন পরের পয়েন্টটি। নম্বর 3, পুষ্টির ভাণ্ডার ডালিয়া। আমার ঠাকুমার একটা অভ্যাস ছিল, সকালবেলা রান্নাঘরে ঢুকেই একটা ছোট পাত্রে কিছু বছর ভেজানো ডালিয়া রান্না করা। হালকা দুধ, সামান্য মিষ্টি, আর মাঝে মাঝে একটু খেজুর কুচি। আমরা তখন ছোট, মাটিতে বসে খেতাম, ভাবতাম এটা কেমন সাদামাটা, রঙহীন একটা খাবার। কিন্তু ঠাকুমা বলতেন, এই সাদামাটা জিনিসটাকেই একদিন বুঝবি কত বড় শক্তি লুকিয়ে আছে এতে। সময় গড়ালো। আমার বাবার যখন 40 পেরোনো বয়স, তখন পেটে গ্যাস, হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য এসব যেন নিয়মিত সঙ্গী হয়ে উঠল। ডাক্তার একদিন জোর দিয়ে বললেন, সকালের খাবারে ভারী কিছু নয়, নরম কিছু খেতে হবে, যাতে হজমও হয় আর শরীরও পায় শক্তি। তখনই মনে পড়ল ঠাকুমার সেই ডালিয়ার কথা। আমরা শুরু করলাম আবার, সকালে একটু দুধ আর ডালিয়া মিশিয়ে রান্না, মাঝে মাঝে সেদ্ধ সবজি বা একটুখানি মধু। আর কি আশ্চর্য, কয়েক সপ্তাহের মধ্যে বাবা বললেন, পেট অনেক হালকা লাগে এখন, আগের মতো গ্যাস বা জ্বালাভাব নেই। তাহলে এই ডালিয়াতে এমন কি আছে? ডালিয়াতে আছে দ্রবণীয় ফাইবার, যা পেটের ভেতরে একটা নরম জেল তৈরি করে, ফলে হজম হয় ধীরে ধীরে কিন্তু সম্পূর্ণভাবে। কোষ্ঠকাঠিন্য, সেটা যেন অতীত। বয়স্কদের মধ্যে কোলেস্টেরল একটা বড় চিন্তার কারণ, কিন্তু ডালিয়া শরীরের খারাপ কোলেস্টেরলকে কমিয়ে ভালো কোলেস্টেরল ধরে রাখতে সাহায্য করে। এই খাবারটা রক্তে গ্লুকোজের ওঠানামা হঠাৎ করে হতে দেয় না, ফলে ডায়াবেটিস থাকলেও সকালে ডালিয়া খেলে সারা দিন শরীর থাকে স্থির ও ভারসাম্যপূর্ণ। অনেক খাবার আছে যেটা সুস্বাদু হলেও পেটে গিয়ে চাপ ফেলে, কিন্তু ডালিয়া এমন এক খাবার যা খাওয়ার পর পেট ভার লাগে না, বরং এক ধরনের আরাম বোধ হয়। খাওয়ার কিছু সহজ উপায়। সকালে 1 বাটি দুধে রান্না করা ডালিয়া খেতে পারেন, চাইলে তার মধ্যে বাদাম কুচি বা খেজুর মেশাতে পারেন। অনেকে সবজি ডালিয়া খেতে পছন্দ করেন, যেটা দুপুরের জন্য উপযুক্ত। সামান্য নুন, আদা আর হালকা ঘি দিলেই সেটাও খুবই পুষ্টিকর ও সুস্বাদু। বন্ধুগণ, আজ ঠাকুমা নেই, কিন্তু তাঁর সেই ডালিয়া রান্নার খুন্তি
এখন আমার মায়ের হাতে। আর আমরা সবাই জানি ডালিয়া শুধু একটা খাবার নয়, এটা আমাদের বাড়ির এক ধরনের স্বাস্থ্যবর্ম। তাই বন্ধু, যদি আপনি বা আপনার প্রিয়জন বয়সের সেই অধ্যায়ে পৌঁছান যেখানে শরীর চায় একটু যত্ন, তাহলে ডালিয়া হতে পারে সেই নির্ভরযোগ্য সঙ্গী। চলুন এবার পরের গুরুত্বপূর্ণ খাদ্যের দিকে এগিয়ে যাই। নম্বর 4, অন্ত্রের পরম বন্ধু দই। আমার দাদু একসময় বলতেন, সকাল সকাল পেট পরিষ্কার না হলে দিনটাই মাটি হয়ে যায়। তখন বুঝতাম না কথাটা, কিন্তু এখন যখন নিজের বয়স 40 ছুঁয়েছে আর বাবার 60 পেরিয়ে গেছে, তখন বুঝি দাদুর সেই কথা কতটা সত্যি। স্মৃতির পাতায় একটা ছোট্ট দৃশ্য আজও খুব স্পষ্ট। বাড়ির উঠোনে বসে বাবা দুপুরে খাচ্ছেন, পাশে একটা ছোট বাটি, তাতে সাদা টক দই। আমি বলি, বাবা, এই দইটা কি এমন উপকার করে রোজ খাচ্ছ? বাবা হেসে বললেন, এই ছোট্ট বাটিটাই আমার পেটের ডাক্তার রে বাবা। সত্যিই তো, বয়স বাড়লে খাবার আর আগের মতো হজম হয় না। গ্যাস, কোষ্ঠকাঠিন্য, পেট ভার, এসব যেন নিত্যসঙ্গী। তখনই দই হয়ে ওঠে সেই মিত্র যেটা চুপচাপ শরীরের ভেতরে যুদ্ধে করে। এবার দেখুন কেন দই এত উপকারী। দইয়ের প্রোবায়োটিক্স মানে উপকারী ব্যাকটেরিয়া আমাদের অন্ত্রের ভেতরের পরিবেশ ঠিক রাখে। এটা যেন সেই নিরাপত্তার দল যারা খারাপ ব্যাকটেরিয়াকে তাড়িয়ে দিয়ে পেটকে হালকা রাখে। তাছাড়া দই আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে। যারা সকালে ঘুম থেকে উঠেই বলেন পেট পরিষ্কার হলো না ভাই, তাদের জন্য দই একদম স্বস্তির উপায়। হাড় রাখে মজবুত। বয়সে দাঁত যেমন নড়ে, তেমনি হাড়েও আসে দুর্বলতা। দইয়ে থাকা ক্যালসিয়াম হাড়কে শক্ত রাখে, হাঁটা চলার শক্তি ধরে রাখতে সাহায্য করে। রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাদের জন্য নিয়মিত দই খাওয়া হতে পারে একেবারে প্রাকৃতিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। খাওয়ার সেরা সময় কি? দুপুরের খাবারের শেষে এক বাটি তাজা টক দই রাখুন। না বেশি ঠান্ডা, না বেশি ঝালো খাবারের সাথে, একদম মাঝখানে। এই এক বাটি দই সারাদিনের হজমে এমন আরাম এনে দেবে যা ওষুধেও হয়তো সব সময় হয় না। নম্বর 5, মস্তিষ্কের বন্ধু আখরোট, ব্রেইন ফুডের নিঃশব্দ আশীর্বাদ। বন্ধুরা, আমাদের জীবনে এমন কিছু খাবার আছে যেগুলোর দিকে আমরা হয়তো প্রতিদিন তাকাই, কিন্তু বুঝতে পারি না তার ভেতরে কতখানি শক্তি লুকিয়ে আছে। ঠিক যেমন আখরোট। এই ছোট্ট বাদামটি দেখতে যেমন সাধারণ, তার ভেতরের গুণ ততটাই অসাধারণ। বিশেষ করে যারা 60 বা তার বেশি বয়সে পৌঁছেছেন তাদের জন্য আখরোট যেন এক প্রাকৃতিক ওষুধ যা মস্তিষ্ক আর হৃদয়কে একসাথে রক্ষা করে। আখরোট খাওয়ার সেরা সময় হল প্রতিদিন সকালে। রাতে ঘুমানোর আগে 2 থেকে 3টি আখরোট পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে খালি পেটে সেই ভেজানো আখরোট চিবিয়ে খান। এতে একদিকে যেমন হজম ভালো হয়, তেমনি শরীরও তার পুষ্টিগুণ সহজে শোষণ করে নিতে পারে। এই ছোট্ট অভ্যাসটাই বদলে দিতে পারে আপনার মন, মস্তিষ্ক আর ঘুমের গতি। আখরোটে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই আর অ্যান্টিঅক্সিডেন্টের এক দারুণ মিশ্রণ। এই উপাদানগুলো একদিকে যেমন মস্তিষ্কের কোষগুলোকে সচল রাখে, তেমনি আপনার স্মৃতিশক্তিকে করে প্রখর। মন খারাপ, হতাশা, অকারণে রাগ বা ঘুমের অভাব, এই সব কিছুতেই আখরোট এক নীরব সঙ্গী হয়ে দাঁড়ায়। এমনকি যারা রাতে বারবার ঘুম ভেঙে যাওয়ার সমস্যায় ভোগেন, আখরোট তাদের ঘুমের চক্র স্বাভাবিক করতে সাহায্য করে। আর হৃৎপিণ্ড, সেটিও এতে উপকৃত হয়। নিয়মিত আখরোট খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে আসে, কারণ এটি রক্তনালীগুলিকে নমনীয় রাখে এবং কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখে। আমি আজ একজন মানুষের কথা বলি যিনি আমাদের এলাকার খুব পরিচিত মুখ, প্রণব কাকু। বয়স এখন প্রায় 72। একসময় প্রণব কাকু খুব ভোগাচ্ছিলেন ভুলে যাওয়ার সমস্যায়। একদিন তাঁর নাতনি বলল, ঠাকু, আমি তো অনলাইনে পড়লাম আখরোটে নাকি মস্তিষ্কের জন্য দারুণ উপকারিতা আছে। সেই থেকেই প্রণব কাকু শুরু করলেন প্রতিদিন সকালে 3টি আখরোট ভিজিয়ে খাওয়া। কয়েক মাসের মধ্যেই যেন কাকুর চোখে মুখে অন্যরকম প্রশান্তি ফুটে উঠল। স্মৃতিশক্তি আগের চেয়ে ভালো, ঘুম গভীর, মনও বেশ স্থির। তিনি নিজেই বলেন, আখরোট আমার কাছে শুধু বাদাম না, এটা আমার মাথার টনিক। বন্ধুরা, আমরা অনেকেই দামি ট্যাবলেট,
নানা রকম টনিক খুঁজি, অথচ প্রকৃতি নিঃশব্দে আমাদের জন্য রেখে দিয়েছে এমন এক উপহার, যা প্রতিদিন মাত্র 3টি খেলে বদলে দিতে পারে আপনার মনের জগৎ, আপনার রাতের ঘুম, এমনকি আপনার হৃৎপিণ্ডের ভবিষ্যৎও। তাই আজই থেকে শুরু করুন এই ছোট্ট অভ্যাস, প্রতিদিন সকালে 3টি ভেজানো আখরোট। আর পরিবর্তন নিজেই পরিলক্ষিত করবেন। এবার চলুন আজকের সবথেকে শক্তিশালী এবং শেষ খাদ্যটির দিকে নজর দিই, যা সত্যিই অতুলনীয়। এবং সেটা কিভাবে খাবেন এবং কি কি গুণাবলী আছে, চলুন সবকিছুই জানি। নম্বর 6। বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন এক উপাদান নিয়ে, যেটিকে নিয়ে বহু ভুল ধারণা আমাদের মধ্যে গেঁথে গেছে। ঘি নামটা শুনলেই অনেকে বলেন, উহু, এত তেলতেলে, নিশ্চয়ই কোলেস্টেরল বাড়িয়ে দেবে। কিন্তু বাস্তবতা হল, বিশুদ্ধ দেশি ঘি যদি আমরা সঠিক নিয়মে এবং পরিমিত পরিমাণে গ্রহণ করি, তাহলে এটি আমাদের শরীরের জন্য হতে পারে আশীর্বাদের মতো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর যেমন দুর্বল হয়, তেমনি মস্তিষ্কের কার্যক্ষমতা কমে, হাঁটাচলায় ব্যথা বাড়ে, হাড়ের জোর হারিয়ে যায়। এই সব সমস্যার মাঝেই যদি ঘি প্রতিদিনের খাবারে সামান্য করে থাকে, তবে শরীর যেন আবার নতুন উদ্যমে জেগে ওঠে। ঘি আমাদের স্মৃতিশক্তিকে সতেজ রাখতে সাহায্য করে। বিশেষ করে যারা বয়সে প্রবীণ, তাদের জন্য ঘি এমন এক প্রাকৃতিক টনিক, যেটি মস্তিষ্কের কোষগুলিকে পুনরুজ্জীবিত করে এবং মনোসংযোগ বাড়ায়। অনেক প্রাচীন ঋষি মুনিরা তাই ঘি খাওয়া থেকে বিরত থাকতেন না, কারণ তারা জানতেন এর গুণ কতটা গভীর। শুধু মস্তিষ্কই নয়, ঘি আমাদের অস্থিসন্ধিগুলোর জয়েন্ট জন্য এক নরম আশীর্বাদ। যারা হাঁটু, কোমর বা কাঁধের ব্যথায় ভোগেন, তাদের জন্য ঘি যেন প্রতিদিনের খাবারে একটি প্রাকৃতিক তেল। এটি শরীরের ভেতরে গিয়ে জয়েন্টে লুব্রিকেশন বাড়ায় এবং চলাফেরাকে করে আরও মসৃণ। তাছাড়া ঘিতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট শরীরকে শক্তি দেয়, হাড়ের জোর ধরে রাখতে সাহায্য করে এবং এমনকি হজমের প্রক্রিয়াকেও করে আরও সক্রিয়। আমরা অনেকেই জানি না যে ঘি পাকস্থলিতে গিয়ে আগুনের মতো হজমশক্তিকে জ্বালিয়ে তোলে, ফলে খাবার সহজে ভেঙে যায়, গ্যাস বা অম্বলের সম্ভাবনা কমে যায়। তবে ভাই, যে কোনো ভালো জিনিসের মতো এখানেও একটা শর্ত আছে, আর সেটা হলো পরিমিত পরিমাণ। একসাথে বেশি খেলেই বিপদ। তাই প্রতিদিন আধা চামচ বিশুদ্ধ দেশি ঘি আপনি রুটি, গরম ডাল, ভাত বা খিচুড়ির সঙ্গে মিশিয়ে খেতে পারেন। বিশেষ করে সকালবেলা হালকা গরম খাবারের সঙ্গে এটি খেলে শরীর যেন এক প্রকার ভেতর থেকে আলাদা শক্তি অনুভব করে। আমার পরিচিত এক মানুষ, নাম উজ্জ্বল কাকু, বয়স ৭৫। একসময় হাঁটতে গেলেই হাঁটুতে টনটন ব্যথা শুরু হতো। নানা ওষুধ, মালিশ, ব্যায়াম করেও লাভ হচ্ছিল না। তখন এক আয়ুর্বেদিক চিকিৎসক বললেন, রোজ সকালবেলা এক গরম রুটির সঙ্গে আধা চামচ ঘি খান। কাকু হেসে বলেছিলেন, এইটুকু ঘি কি আর করবে? কিন্তু ভাই, 1 মাস যেতে না যেতেই কাকু বললেন, মনে হচ্ছে হাঁটু যেন আগের মতো ফাঁপা ফাঁপা না, ভেতরে যেন একটু লুব্রিকেশন ফিরে এসেছে। এখন তিনি দিনে 20-30 মিনিট হাঁটেন, মন ভালো থাকে, আর বলেন, ঘি আমার শরীরের পুরনো বন্ধু ছিল, আমি ওকে চিনতেই পারিনি। তাই বন্ধুরা, ঘিকে আর ভয় পাবেন না। ঘি যেন সেই নীরব সহচর, যে আপনাকে শক্তি দেয়, মনে রাখার ক্ষমতা বাড়ায়, ব্যথা কমায়, আর হজমকে করে সহজ ও সাবলীল। তবে হ্যাঁ, ঘি যেন 1 চামচ হওয়া চাই। বেশি হলেই সেটি আশীর্বাদ থেকে অভিশাপ হয়ে উঠতে পারে। বন্ধুগণ, এখন আমি আপনাদের সামনে 6টি গুরুত্বপূর্ণ পয়েন্ট খুব সহজভাবে এবং যত্ন নিয়ে তুলে ধরার চেষ্টা করলাম। এখন আপনার কাছেই ছোট্ট একটি অনুরোধ। এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা একবার নিচে মন্তব্যে জানিয়ে দিন, কারণ আপনার একটি মতামত আমাদের ভবিষ্যতের ভিডিও আরও উন্নত করতে দারুণভাবে সাহায্য করে। আর যদি মনে করেন এই তথ্যগুলো উপকারী, তাহলে ভিডিওটি নিজের পরিবারের বয়স্ক সদস্যদের, আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, কারণ আপনার একটি ছোট্ট শেয়ার হয়তো কোনো একজন মানুষকে বৃদ্ধ বয়সে সুস্থ ও সঠিক জীবনযাপন করতে উৎসাহ দিতে পারে। তো আজকের মতো এখানেই শেষ করছি। শীঘ্রই আবার দেখা হবে এক নতুন ও দরকারি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেল আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করছি। ধন্যবাদ।